আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবির হাসান অনিম। তো ডিজিটাল লজিক ডিজাইন আর আমরা বলতে পারি ডিজিটাল ইলেকট্রনিক্স যে নামে বলি না কেন, এই প্লেলিস্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব 3 বিট এডিশন, আর আমরা যদি বলি যে ফুল অ্যাডার। তো এর আগের ভিডিওতে আমরা হাফ অ্যাডার দেখেছিলাম। হাফ অ্যাডার কি ছিল, আমরা যদি হাফ অ্যাডারটা আবার একটু রিক্যাপ করি। হাফ অ্যাডার রিক্যাপ। তো হাফ এডার কি ছিল? হাফ এডার এমন একটি সার্কিট যেখানে আমরা দুইটা ইনপুট দিতাম। একটা হচ্ছে হলো ধরেন দুইটা ভ্যালু ইনপুট দিতাম এ বি। তো এটা আমাকে কি রিটার্ন করতো? এটা আমার একটা সাম আর একটা ক্যারি রিটার্ন করতো। এটা হচ্ছিল সাম আর ক্যারি। আর হচ্ছে হলো হাফ এডার। আর ফুল এডারটা হবে হলো এমন একটা সার্কিট যা আমার এরকম একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট আর একটা ক্যারিও যোগ করতে পারবে, এবং আমাকে একটা আউটপুট দেবে সাম এবং আরেকটা আউটপুট দেবে ক্যারি, ক্যারি আউট। আর এটা দিলাম ক্যারি ইন। তো এটা হবে ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার এর শুরুতেই আমরা যেহেতু বলেছি ফুল অ্যাডার মানে 3টি বিট ইনপুট নেয় এ বি সি, তাহলে আমরা ট্রুথ টেবিল দিয়ে শুরু করব। ট্রুথ টেবিল যদি আমরা প্রথমে আঁকি যে তো ট্রুথ টেবিলটা যদি এখানে আমরা দেখি যে কি হবে। আমার কাছে ছিল আউটপুট ছিল এস সি আউট, সি সি আউট, আর এখানে ছিল সি ইন, বি এ, 0 1 0 1 0। তো আরেকটা লাইন আগে মনে হয় ছিল 0। আর এটা হচ্ছে 0 0 1 1 0 0 1 1। এখন আছে 0 0 0 0 1 1 1 1। এখন 3 বিটের যদি আমরা যোগ এখানে করি, 0 0 এর ক্ষেত্রে 0 0 0 1 এর ক্ষেত্রে 1, এখানে থাকে 0 0 0, এটা 1 এটা 0। দুইটা ওয়ান এর ক্ষেত্রে কি হয়, যখন আমরা দুইটা ওয়ান একসাথে যোগ করি সেক্ষেত্রে আমার কি হয় 1 0 আসে। এই 1 0 0 হচ্ছে হলো বসে আর ক্যারি থাকে 1, 0 1। তো এটার ক্ষেত্রে 1 0 0। তো সাম 1 ক্যারি 0। এখানে দুইটা ওয়ান, 0 এখানে 1, এখানে দুইটা এখানে 0 এখানে 1। এখন আচ্ছা এখানে তো 1 হলো 0 তারপর 1। সব ঠিক আছে। তো 1 1 এর ক্ষেত্রে তিনটে ওয়ান এর ক্ষেত্রে কি হয়, 1 1 1 যদি আমরা যোগ করি এটা হয় 1 1। এই 1 1 এর 1 থেকে ক্যারি এবং 1 থেকে সামে, 1 থেকে সামে 1 থেকে ক্যারিতে, 1 2 3 4। এখন যদি আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম, ট্রুথ টেবিলটা কিভাবে করলাম? ট্রুথ টেবিলটা আমরা সিম্পল বাইনারির যোগ করেছি। বাইনারির যুগে আমার দুইটা ওয়ান যদি যোগ হয়, তো আমি এখানে ইনপুট গুলো লিখেছি, এখানে আউটপুট, এটা আউটপুট লিখেছি। তো বাইনারির ক্ষেত্রে আমরা একটা ওয়ান থাকলে তো এটা ওয়ান এখানে লিখে দিতেছি একটা ওয়ান থাকলে, কিন্তু দুইটা ওয়ান থাকলে আমার শূন্য বসে এবং এক থাকে হাতে। তো শূন্য বসলো, আর এখানে আরেকটা এখানে বসছে এখানে বসছে, আর এক হচ্ছে হলো আমার ক্যারিতে বসছে। আর আবার যদি তিনটা ওয়ান থাকে সেক্ষেত্রে আমার 1 1 হয়, সেটা আমরা এখানে লিখলাম। তো এখন যদি আমরা এই ট্রুথ টেবিল থেকে আমরা যদি একটা বুলিয়ান ফাংশন জেনারেট করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? তো এই ট্রুথ টেবিল থেকে আমরা যদি বুলিয়ান ফাংশন এই নিচেই জেনারেট করি, তো এস ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এস এ কয়বার আছে? 1 1 2 3 4 বার আছে। তো 4 বার এ বি সি, এ বি সি গুণ করতে হবে এবং যোগ করতে হবে। এ বি সি ইন যোগ এ বি সি ইন যোগ 4 বার, যেহেতু আমি নিচে নিচে লিখে দেই আবার নাহলে হচ্ছে হলো এ বি সি ইন যোগ এ বি সি ইন। তো এখানে 4 বার লিখলাম। আর ক্যারির জন্য আমার 1 2 3 4 সেম জিনিসই লিখতে হবে। এ বি সি ইন যোগ এ বি সি ইন
যোগ এ বি সি ইন যোগ এ বি সি ইন। এখন আমার বারের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমার এ আর বি তে বার, প্রথমটার ক্ষেত্রে এ এবং বি তে বার। দ্বিতীয়টার ক্ষেত্রে শুধু আমার এ তে এবং সি ইন এবার, এ তে আর সি ইন এবার। 3 নম্বরের ক্ষেত্রে হচ্ছে হলো এ তে ছাড়া বি এবং সি ইন এবার, বি এবং সি ইন। অংশ সেটার ক্ষেত্রে কিছুই না। তো সির ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে হলো এ বার, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে হলো বি বার, এবং তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের সি সি ইন এবার, আর পরটা সে। তো এই দুইটা আমার সমীকরণ এখান থেকে আসলো। তো সমীকরণ গুলো আবার যদি আমরা একটু লিখি এখানে নিচে সুন্দর করে, যে সমান সমান হচ্ছিল এ বার বি বার সি ইন প্লাস এ বার বি সি ইন বার প্লাস এ বার সি ইন বার প্লাস এ সি ইন। এখন আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারি। তো সিম্পলিফাই করার জন্য আমরা কি কে ম্যাপও করতে পারি বা এমনি সিম্পলিফাই করতে পারি। তো আমরা সিম্পলি এইভাবে সিম্পলিফাইটা করে ফেলি। তো সিম্পলিফাইটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে এখানে আমরা এক কাজ করতে পারি, এ বারটা কমন নিতে পারি যেহেতু এ বার সব জায়গায় আছে। তাহলে বি বার সি ইন প্লাস বি বার সি ইন বার প্লাস এখান থেকে আমি এ কমন নিতে পারি, এ কমন নিলে ছিল বি বার সি ইন বার প্লাস বি বার সি ইন। তো কমন নেওয়া হয়ে গেলে এখানে আমরা দেখতেছি এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বি বি বার যেহেতু প্রথমটা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বি এক্স অর সি। তো এক্স এর সূত্র অনুযায়ী আমরা লিখতাম বি বার সি প্লাস বি সি বার। তো এখানে শুধু শুধু ইন দিয়ে দিলে আমার হয়ে গেল এরকম। তো এটাকে আমরা লিখতেছি এ বার বি বার সি ইন প্লাস, আর এইটার মান হচ্ছে হলো আমরা লিখি যে এ এত সি ইন, বা এই জিনিসটা হচ্ছে এটার বিপরীতটা। তো আমরা এইভাবে লিখতে পারি বি বার সি ইন হোল বার। দিলে কিরকম হয়, আমরা যদি এই পাশে একটু দেখি, এটার মানে হচ্ছে হলো বি বার সি ইন বার প্লাস বি সি। আর এটাকে যদি আমরা এইভাবে করি যে বি বার সি ইন প্লাস বি সি ইন বার হোল বার যদি দেই, তো এখানে থাকে হচ্ছে আমার বি বার সি ইন হোল বার প্লাস বি সি ইন হোল বার। তো এখানে আমরা বারটা ভেঙে দিতে পারি, বারটা ভেঙে দিলে এখানে থাকে বি প্লাস সি ইন বার, বি ডাবল বারের কারণে বাদ চলে যায়, আর এখানে থেকে বি বার প্লাস সি ইন, সি ডাবল বারের কারণে বারটা চলে যায়। এখন যদি আমরা গুণ করে দেই, গুণ করলে থেকে বি বি বার প্লাস বি সি ইন প্লাস বি বার সি ইন বার প্লাস সি ইন বার ইন্টু সি ইন। তো এটার মান তো জিরো, এটার মান তো জিরো, জিরোর সাথে প্লাস করলে কিছু হয় না। আমরা যদি একটু সাজিয়ে লিখি বি বার সি ইন বার প্লাস বি সি ইন। তো আমরা দেখলাম এই বি এক্স নর সি ইন ইকুয়াল টু বার অফ বি এক্স অর সি। তো এটার মান যেহেতু এক্স নর, তো আমরা এখানে লিখতে পারি বি এত সি ইন, আর পরের লাইনে আমরা লিখতে পারি এ বার বি এক্স অর সি ইন প্লাস এ ইন্টু বি এক্স অর সি ইন হোল বার। এখন আমরা এটা লেট বি এক্স অর সি ইন সমান সমান এক্স, তাহলে এ বার এক্স প্লাস এ এক্স বার। এটা তো আবার সূত্রে বলতেছে এ বার এক্স অর এক্স, আর এটার এক্স এর মান যদি এখানে আবার বসাই দিই এ এক্স অর বি এক্স অর সি ইন।
তো আমরা সিম্পলিফাই করে আসল মানটা কত পেলাম, আসল মানটা যদি দেখি যে আসল মানটা কত পেলাম, আসল মানটা হচ্ছিল এইটা, এ এক্সর বি এক্সর সি ইন। এখন আমরা আউটপুটের ক্ষেত্রে যদি এরকম একটা সিম্পলিফাই মান পেতে চাই তাহলে আমরা কি করতে পারি, আউটপুটের মানটা এখানে লিখি সি আউট, সি আউট ইকুয়াল টু, তাহলে সি আউট সমান সমান আমার মানটা হবে, মানটা এই জায়গা থেকে নেই, এবার বি বার সি বার প্রতিবার একটা বার তারপরে সব এ, আচ্ছা। তো এ বার বি সি ইন প্লাস এ বি বার সি ইন প্লাস এ বি সি ইন বার প্লাস এ বি সি ইন। তো এখন আমরা কি করতে পারি, এখন এই জায়গা থেকে আমরা দেখতেছি আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা এ বি কমন নিতে পারি, এ বি আর এই জায়গা থেকে আমরা কমন নিতে পারি সি ইন। তো আমরা যদি সি ইন কমন নেই এখানে তাহলে এ বার বি প্লাস এ বি বার প্লাস, আর এই জায়গা থেকে যদি এ বি কমন নেই সি ইন বার প্লাস সি ইন। এখন এখানে আসে হলো সি ইন, আর এই দুটোর মান আমরা জানি এ এক্সর বি প্লাস এ বি, এটা সমান সমান তো ওয়ান, সমান সমান সি ইন এ এক্সর বি প্লাস এ বি। তো এটা হচ্ছে হলো আমার ক্যারির মূল যে সমীকরণ এটা। তো আমরা এখানে সামের একটা সমীকরণ পেয়ে গেলাম আর হচ্ছে হলো ক্যারির একটা সমীকরণ পেয়ে গেলাম বা ফাংশন পেয়ে গেলাম। তো এই ফাংশন গুলোকে আমরা যদি সার্কিট ডায়াগ্রামে দেখি যে সার্কিট ডায়াগ্রাম, ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রামটা কিরকম। সার্কিট ডায়াগ্রামটা যদি দেখি আমরা, সার্কিট ডায়াগ্রামে কি আছে, এ বি সি ইন। তো এর জন্য আমরা ইনপুট গুলোর একটি লাইন টেনে নিলাম। তো এখান থেকে প্রথম আমরা সামের জন্য নিব, সামের জন্য আমার কি, এ এক্সর বি এক্সর সি। প্রথম আমি এ এক্সর বিটা এঁকে নেই, এ বি এক্স অর এক্স অর হলো এ এক্সর বি, আর এই দুটার হচ্ছে হলো এন্ড হবে হলো, আচ্ছা এ এক্সর বি এবং এর সাথে হচ্ছে হলো সি ইন এর যদি আমরা এক্সর করে দেই তাহলে আসবে হলো আমার এ এক্সর বি সি বা হচ্ছিল এস। আর সি আউটটা হবে, সি আউটেরটা যদি আমরা এখান থেকে দেখি যে এ বি ইন, এ বি প্লাস এ আর বি এন্ড দিয়া এ বি প্লাস সি, সি ইন্টু এ এক্সর বি, এ এক্সর বি হচ্ছে এইটা। তো থেকে যদি আমরা একটা টার্ম দিয়ে এটা থেকে টার্ম দিয়ে যদি আমরা নেই, আর সি হচ্ছে হলো সি ইন ইন্টু এ এক্সর বি। এই দুই লাইন হচ্ছে হলো আমি যদি অর করে দেই তাহলে আমার হয়ে যাবে, উম, তো অর করতে হবে, হলো অর, অর করলে হবে আমার এ বি প্লাস সি ইন ইন্টু এ এক্সর বি, এটা হচ্ছিল আমার সি আউট। তো আমার সার্কিট ডায়াগ্রামটা হয়ে গেল। সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা একটু ছোট করে দেখি, এটা হচ্ছে হলো আমার ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম।
তো হচ্ছে আমার ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রাম থেকে দেখলাম। তো এখন যদি আমরা ফুল অ্যাডারকে হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে কিভাবে আমরা একটি ফুল অ্যাডার তৈরি করতে চাই সেই জিনিসটা দেখি। এটা হবে ডি। তো এটার জন্য আমরা দেখি এফ এ মানে ফুল অ্যাডার, ইউজিং এইচ এ মানে হাফ অ্যাডার, এটা মানে হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে হলো দেখেন আমার এইটুক কিন্তু একটি হাফ অ্যাডার ছিল। হাফ অ্যাডার কি ছিল, হাফ অ্যাডার, হাফ অ্যাডারটা পরে বলতেছি কি ছিল। আর এই এই পরের অংশটুক হচ্ছে হলো আমার আরেকটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার ছিল এমন একটা সার্কিট যাতে দুইটা ইনপুট নিত এ বি, এবং আউটপুট হিসেবে সাম আর ক্যারি। সাম হচ্ছে হলো এ এক্সল বি, আর ক্যারি হচ্ছে হলো এ বি। এটাই ছিল আমার হাফ অ্যাডার এইচ এ, মানে হাফ অ্যাডারটা ছিল এটা। তো সেই হাফ হেডারটা আমরা এখানে দেখলাম। এই অংশটুকু হচ্ছে হলো আমরা যদি অন্য একটা কালি দিয়ে পরের পরের হাফ হেডারটাকে মার্ক করে দেখাই। তো এখন যদি আমরা অন্য একটি মার্কার দিয়ে, মানে এইটুক হচ্ছে হলো আমার আরেকটা হাফ হেডার। তো এটা হচ্ছিল দুইটা হাফ হেডার, হাফ হাফ যোগ করে, দুইটা হাফ হেডারের হাফ হাফ যোগ করে আমরা একটি সম্পূর্ণ ফুল হেডার পাচ্ছি। একটা সম্পূর্ণ ফুল হেডারটা পাচ্ছি। তো এটার যদি আমরা রিপ্রেজেন্টেশনটা এইভাবে করি নিচে, কারণ হাফ হেডার মিন্স আমরা কি জানি, কারণ আমরা যদি এখানে লিখি এরকম করে, তো যদি আমরা এইভাবে দেখাই যে এত ইউজিং এইচ এ মানে হাফ হেডার, এটা আমাদের একটা হাফ হেডার ছিল ক্যারি, এটা হচ্ছিল সাম। এই সামের সাথে মানে সি আউট, মানে সি আউট ওয়ান, আর এই দুইটা যদি আমি এখানে গিয়ে যোগ করে দিই তাহলে সি আউট, আর এটা সি আউট প্রাইম দিয়ে দিই। আমি মুছে ফেলতেছি, এটা থাক। সরাসরি আমার এইটা বের হয়ে যদি এইখানে যায়, এটা হচ্ছে সি আউট। আর এই এস, আর এখানে যে আমার এস থাকবে এটা হচ্ছে অরিজিনাল এস। আর এটা বোঝার জন্য দিয়েছিলাম আমরা, এটা মেসেজ দিতেছি। আরে এখানে না, এটা এটা আসবে এখানে, এখানে ছিল সি ইন, মানে ছিল এ বি, এই সিটা থাকবে এইখানে। হুম, এটা ছিল একটা এইচ এ হাফ হেডার, একটা হাফ হেডার, একটা হাফ হেডার, দুইটা হাফ হেডার একসাথে যুক্ত হয়ে আমার কি একটা ফুল হেডার তৈরি করতেছে। এটা যুক্ত হয়ে এই সম্পূর্ণ অংশটুকু একটা ফুল অ্যাডার। তো আমরা যদি আবার প্রথম দেখি যে ফুল অ্যাডার কি, ফুল অ্যাডার হচ্ছে হলো এমন একটি সার্কিট যা হচ্ছে হলো 3 বিটের যোগ করতে পারে। তো 3 বিটের যোগ করতে পারে। 3 বিটের যোগের ক্ষেত্রে আমরা ফুল অ্যাডার দেখলাম, এবং তার আগে আমরা হাফ অ্যাডার দেখেছি। তো ফুল অ্যাডারের আমরা ট্রুথ টেবিলটা এখন দেখ। তো ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা এইটা, যা আমরা আগেও দেখেছিলাম যে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। তারপর আমরা ফুল অ্যাডারের দুইটা ফাংশন দেখলাম, বুলিয়ান ফাংশন, সামের জন্য এবং ক্যারির জন্য, এবং এগুলোকে আমরা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করার পর আমরা সার্কিট ডায়াগ্রামে ড্র করলাম, এবং এর পাশাপাশি আরো দেখলাম যে দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে কিভাবে একটি ফুল অ্যাডার তৈরি করা যায়, যা আমরা নিচে আরো সুন্দরভাবে দেখেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এই প্লেলিস্টটি দেখার জন্য ডিসক্রিপশনে যে প্লেলিস্টের লিংক আছে সেখান থেকে দেখবেন। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।